আসসালামু আলাইকুম, দৈনিক যুগান্তর। জি, আমাকে একটু হেল্প করতে পারবেন? জি, আমার নাম বিন্দু। জি বলুন। জি, আপনাদের একজন ক্রাইম রিপোর্টার আছেন না, মিজান মালিক সাহেব? ওনার নাম্বারটা আমাকে একটু দিতে পারবেন, মোবাইল নাম্বার? জি আচ্ছা, একটু ধরুন প্লিজ। হ্যালো, আপনি কি মিজান সাহেব বলছেন? বলছি। আপনি আমাকে চিনতে পেরেছেন? কীভাবে চিনব? আপনার সঙ্গে আমার পরিচয় আছে নাকি আপনার ছবিটা মোবাইলে দেখা যায়? হ্যাঁ, না, ঠিক তা না, কিন্তু আমার কণ্ঠস্বর শুনে তো আমাকে চিনতে পারার কথা, তাই না? আরে ভাই, আপনি এমন কেউ বিখ্যাত না যে আপনার কণ্ঠস্বর শুনে আমি বুঝে ফেলবো যে আপনি কে। কী কাজে ফোন করছেন বলেন? আরে আপনি এমন ব্যবহার করছেন কেন আমার সাথে? আমি একটা সুন্দরী মেয়ে, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন? সরি, কি? আপনার মতো সুন্দরী আমি আপনাকে বললাম না যে টেলিফোনে আপনাকে আমি দেখতে পাচ্ছি না যে আপনি সুন্দরী না অসুন্দরী। কী কারণে ফোন করছেন বলে ফেলেন। আপনি বিজি? আপনি কি এখন ফোনটা রেখে দেবেন? তো আপনি কী কারণে ফোন করেছেন সেটা যদি না বলেন আমি তো ফোনই রেখে দেবো, তাই না? না না, প্লিজ আপনি ফোনটা রাখবেন না। তো বলেন কেন ফোন করেছেন? না মানে হয়েছে কি, আমি যে জন্য আপনাকে ফোন করেছি সেটা তো আপনাকে বলাই হলো না। তো বলেন, সেটা শোনার জন্য তো আপনাকে বলছি। আপনি কেন ফোন করেছেন আমাকে? একই কথা বারবার কেন বলেন? আপনি কি জানেন যে আমি আপনার অনেক বড় একজন ফ্যান? জি না, জানতাম না, এখন জানলাম। তাহলে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ছোট ভাই, হ্যাঁ, এই এই দেখো তো, এটা তোমার। কিন্তু দোস্ত এতক্ষণ গেজালি কার সাথে? হ্যাঁ, কার সময় গেছে শুনলে তুমি খুশি হবা? ছেলে না মেয়ে? মেয়ের সঙ্গে। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটার সঙ্গে এতক্ষণ আমি গেতেছি। খুশি এবার? হ্যাঁ, খুব খুশি। তাই না? হ্যাঁ। আসলে দোস্ত কপাল তোমার, সুন্দরী রূপসী মেয়ে কাজের ফাঁকেও তোমাকে ফোন করে, অনেক বড় কপাল দোস্ত তোমার। কপাল? হ্যাঁ, সব কপাল। আমি কোনো কাজ করি না। যেসব হিট অ্যাসাইনমেন্ট করো, মেয়েরা তো তোমাদের ফোন করবেই। তো হিট অ্যাসাইনমেন্ট তুমি করো, আমি এডিটর সাহেবকে বলি যে আমার সব অ্যাসাইনমেন্ট আজ থেকে রকিব করবে। তুমি করো, দুনিয়ার মেয়েরা তোমাকে ফোন দিই, তুমি ওদের সঙ্গে যাও ঘন্টার পর ঘন্টা, আমার তো কোনো অসুবিধা নেই। দোস্ত ভাবি কেমন আছে সেটা বলো। এখন ভাবি কেমন আছে? ভাবির খবর কি মেয়ে? হ্যাঁ, তোমার ভাবি দেশে গেছে। ও আচ্ছা, দেশে গেছে। তুমি তো তাহলে একদম ফ্রিডম। তাই? হ্যাঁ, তোমার ভাবি ঢাকা থাকলে আমি যেমন, ঢাকার বাইরে থাকলে আমি একই রকম মেয়ে। এটা দেখো মেয়ে, তুমি তোমার রিপোর্টের প্রচুর ইনফরমেশন পাবো। বুঝলি? তোমার ফোন থেকে একটা মিস কল দাও না। দাও না। কাকে? রকিবকে। মানে মিস কল দিবে না, ফোনে কথা বলবা, বলবো যে রকিব ভাই আপনাকে একটা ছবি তুলে রাখতেছি। ছোটো ছোটো চুলে আপনার কীরকম লাগে আপনি জানেন? দাও না। হ্যালো, কোথায় যাচ্ছেন? কে বলছেন? আরে আপনার মেমোরি তো ডাল দেখছি। আমার মতো সুন্দরী মেয়েদেরকে কি আর ফোনে দেখা যায় বলেন? ও বুঝছি আপনি কে।
ভাই আসসালামু আলাইকুম। সারাদিন ব্যস্ত ছিলেন না? কিছু খান নাই, মুখটা শুকিয়ে শুকিয়ে লাগতেছে। ভাবি তো বাসায় নেই, খাবেন কি করে? চা দেন, খাওয়ার নিয়ে এসেছি। তোরে বলছি না এই গলা আমলার কথা বলবি না, বলছি না তোরে, বলছি কিনা বল। বলছিলেন তো। তাহলে বলিস কেন এই গলা আমলার কথা বলিস কেন? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন, খাইছেন কিনা? না করছি না তোর বেটা? না করছিলেন, চেষ্টা করছি, হয় না তো। চেষ্টা করছিলি? হ্যাঁ ফাজিল, তোর চিনি না আমি, চেষ্টা করছিলি? হ্যাঁ এরপরে কোনোদিন এই গলা আমার সঙ্গে কথা বলবি না। এই গলা যদি কথা বলিস খবর একদম একদম শেষ করে ফেলবি কিন্তু, খবরদার। ফাজিল কথা না করলে ডিউটি কেমনে করবো? ডিউটি ইশারা করবি, ইশারা কেমনে ইশারা করবো? বলবি যে ভাই আসসালামু আলাইকুম, ভাই যান। এই আমার শব্দ বাইরেছে না, তোর শব্দ বাইরবে না। কথা বলবি কিন্তু শব্দ বাইরবে না। যদি শব্দ বাইর হয় দেখিস এরপরে ফাজিল কোথাকার। ভাই ভালো আছে? কি খবর তোমার? আজকে আচ্ছা, সকালে কখন আসতেছো? ঠিক আছে, আমি আসতেছি স্টেশনে। হ্যাঁ আমি আমি আসবো না, আমি অনেক, তুমি তুমি আসবে কি করে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আবার পরে আবার বলো না যে তুমি আসতেছো চিটং থেকে, আমি তোমাকে আনতে যাই না। দেখো হ্যাঁ হ্যাঁ বলো। তুমি না আমার খুলতে পড়ে যেতেছে, হাত পড়ে যায় এখানে, এটা খোঁজ খবর। হ্যালো হ্যাঁ তুই কি জানোস আমি কে? তুই কি জানোস তোর বাপ আমি? তোর গাড়ি গোটা মাথারে একদম মাথা বুলালাম, চিনস? লেখার সময় তো ভালোই লিখতে পারো। হ্যাঁ এখন বাপ ধরো, আর কথা বলতো কে? কথা কা? হ্যাঁ লেখার সময় And a reputation service is very hard and not very easy to lose. Your operator doesn't need to answer the phone. You don't need to give them a refund. They're most likely to shop with you again. When occasionally a small number of those orders aren't right, your reputation is also incredibly important. And a reputation is something that's very hard to earn and very easy to lose. And so we strive very, very hard to maintain এই দাঁড়ান দাঁড়ান, এটা কি মিজান সাহেবের বাসা? ঠিকই আইছেন। উনি কি বাসায় আছেন? উনিও আছে, আমিও আছি, তারপরে কি?
শোন 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 শোন, শোন। ভাগ্য ভালো আপনি এক বাসিতে দাঁড়াইছেন, বাসি দুটো দিলে কিন্তু খবর ছিল। কই যাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন কই না যাচ্ছে। পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না পাচ্ছেন না? না পাচ্ছি না তো। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এটা কি? টাকা। এটা কার? এটা আপনার, আপনি যদি দয়া করে দেন তাহলে আমার হবি। দয়া করে দিলেন। ক্লিয়ার। কে? চিনতে পেরেছেন? না তো। আজব মানুষ তো আপনি। এখন তো আপনি বলতে পারবেন না যে আমি ফোনে কথা বলছি বলে আপনাকে দেখতে পারছি না, বলে আপনাকে চিনতেও পারছি না। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন তো এটা বলতে পারবেন না, তাই না? সরি। হোয়াট সরি? ও মাই গড, আপনার এই ন্যূনতম ম্যানারটুকু নেই। আপনার সামনে জলজ্যান্ত একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, কই তাকে ভেতরে ঢুকতে বলবেন, তা না এরকম করে দাঁড়িয়ে আছে। চল 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 চল, যেতে দে, যেতে দে। এক্সকিউজ মি। আপনি এখানে কেন? কেন মানে বসেছি? মানে কেন কেন আসছেন আপনি এখানে? কেন এসছি মানে? কার কাছে আসছেন আপনি? কার বাড়িতে আসছেন? আপনার কাছে এসছি। হা 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 কি? আপনি বিন্দু? কে পাঠাইছে আপনাকে? আমাকে কেউ পাঠায়নি। কত টাকা পাবেন আরে আমাকে ধুর, ব্ল্যাকমেইল করার জন্য? আরে হ্যাঁ? ধুর ধুর ধুর, আপনাকে আমি হ্যাঁ, ব্ল্যাকমেইল করার জন্য আসিনি। আপনি আমার কথা শুনুন। আপনি যেমন আমার শুধু নামটা জানেন, আমার নাম বিন্দু, আমি কিন্তু আপনার ইন ডিটেল সব জানি, আপনার পরিচয় থেকে শুরু করে আপনার ব্যাকগ্রাউন্ড এভরিথিং। এবং আজকে আমি এইটাও জানি যে আপনার বাসায় কেউ নেই, আপনার ওয়াইফ হচ্ছে চিটাগাঙে, এবং উনি আসবে কালকে সকালে, এই জন্য আমি চলে এসেছি। কি? ও মাই গড, আপনি কিরকম মানুষ বলুন তো? একটা গেস্ট আপনার বাসায় এসছে, কই আদর অতিথি আপ্যায়ন করবেন তা না, এখানে বসে আছেন। ও আপনি তো আবার ছেলে মানুষ, চাও তো বানাতে পারবেন না নিশ্চয়ই, তার উপর ওয়াইফ নেই বাসায়। কি আর করা, আমি এক কাজ করি, আমি নিজেই চা বানাই নাকি? আচ্ছা, রান্নাঘরটা জানো কোন দিকে? আমি বের করে নিতে পারবো, ডোন্ট ওয়ারি। ও এরকম নোংরা রান্নাঘরের মধ্যে মানুষ মানে এই নোংরামের মধ্যে কেমনে মানুষ রান্না করা, সেই রান্না মানুষ খায় কি করে, আমি তো এটাই বুঝতে পারি না। আপনি কি রান্নাঘর পরিষ্কার করতে পারেন না নাকি? আরে ও হ্যাঁ, আপনি রান্নাঘর পরিষ্কার রাখবেন কি করে, কারণ আপনার ওয়াইফ তো বাসায় নাই, ওয়াইফ তো চলে গেছে চিটাগাঙে। কিন্তু তাই বলে এইভাবে আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান না, একটু ডাইনিং এ গিয়ে বসুন। আপনার জন্য আমি এখন একটা সুপার চা বানিয়ে আনছি, এরকম চা আপনি আপনার এন্টার লাইফে খান নাই, আমার হাতে তৈরি স্পেশাল চা। আপনি যান যান, বসুন। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? কি হলো, যান না, আপনার জন্য আমি চা নিয়ে আসছি, আপনি যান যান যান। পাথর একটা। Awesome চা বানাতে পারি, অবশ্য আপনার এখানে আমি দুধ খুঁজে পেলাম না, এই জন্য দুধ চা বানাতে পারলাম না, রটি খাওয়াতে হলো আপনাকে। আই এম রিয়েলি সরি। আপনার চা কোনটা? দিস ওয়ান নিন, চা খান। সরি, চা খান। চা খেয়ে আপনাকে বলতে হবে আমি কিরকম চা বানাই। আমি যদিও জানি আমি খুব ভালো চা বানাই, বাট আপনাকে বলতে হবে আমি কেমন চা বানাই। খান, চা খান। চা খাবো? হ্যাঁ, চা খাবেন। আর মুখটা এরকম করলেন কেন আপনি? হ্যাঁ, চা ভালো হয়নি? চাকে ভাই? ও চা খান বলেছি মানে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? এখন চা পান করুন, এই কথাটা বললে আপনি পুরো চাটা ফিনিশ করবেন? আপনি চা এখন ফিনিশ করেন, আমার চোখের সামনে ফিনিশ আপনার করেন। চা ভালো হয়েছে, খুব অসাধারণ চা হয়েছে, অসাধারণ। আমার জন্ম এরকম চা খাই। সো সুইট অফ ইউ। তাহলে প্লিজ আপনি চাটা শেষ করুন। বিশ্বাস করেন, এরকম সুন্দর কমেন্ট আমাকে আমার এন্টার লাইফে কেউ করেনি। আমি এত সুন্দর চা বানাতে পারি, ফার্স্ট টাইম আপনি বললেন। সো সুইট, সো সুইট।
খাচ্ছেন না কেন? আমাকে দেখছেন কেন? ও আচ্ছা, আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, তাই বলে এরকম হাঁ করে দেখার তো কিছু নেই, আমি তো লজ্জা পাই, বুঝো তো? চা শেষ করুন তারপর ভাগুন। ভাগুন মানে? ভাগুন বেরিয়ে যান। আমি কি বেরিয়ে যাওয়ার জন্য এসেছি নাকি? কেন আমি আজকে সারা রাত এখানে থাকবো। জি জি জি। আমি থাকবো কোথায়? এখানে। এটা কি? এটা আপনার বাসা? তা আপনি থাকবেন কেন? ও মাই, এগুলো কি বলেন? আমি থাকবো না, কে তো কে থাকবে? পাঠাইছে আজকে তো আপনাকে? আমাকে কেউ পাঠায়নি। কত টাকা পাইছেন? যা, এসব কি বলেন? লজ্জা লাগে না আমার? চা শেষ না? আমি এটা নিয়ে যাই। ইস, এগুলো পরিষ্কার করি। আপনার রান্নাঘর যে নোংরা। জি স্যার। মিজানকে একটু আসতে বলো। স্যার ওনাকে তো দেখলাম একটু আগে বের হয়ে গেছে স্যার। চলে গেছে মানে? আচ্ছা, ওকে মোবাইলে মিলাই দেখো। না না না, এখন তো ফোনে কথা বলা যাবে না। আরে এটা আমার ফোন। হ্যাঁ, তো কি হচ্ছে? কি হয়েছে মানে আমার অফিস থেকে ফোন আসছে, জরুরি ফোন। তো জরুরি ফোন হচ্ছে, কি হচ্ছে? ফোন ধরা দরকার না, এখন আপনি আর আমি মিলে গল্প করবো। কি গল্প করবো আপনার সঙ্গে? ও মা, এটা কি বলেন আপনি? আমি এরকম সুন্দরী একটা মেয়ে, আপনি এরকম হ্যান্ডসাম একটা ছেলে, তো কি করতে হবে আপনার সঙ্গে? আপনি কে? রোমান্টিক গল্প করব। কিসের রোমান্টিক গল্প আপনার সঙ্গে? আপনি কে? কেন আসছেন? কি চান আপনি এখানে? আপনি ভাগেন তো আমার ফোন, আমার বারবার ফোন আসছে আমার অফিস থেকে ফোন। না প্লিজ। না 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 না, প্লিজ আপনি এখন ফোনে কথা বলবেন না, এখন আপনি প্লিজ আমার সাথে কথা বলবেন। ও মা, কি সুন্দর চেহারা! এটা কি আপনার বউয়ের ছবি নাকি? আরে আমার এটা কি? আপনি আসলে কি চান? আপনি কেন আসছেন আমি তো বুঝতে পারছি। আপনি আমার ফোন আমি কি করবো না করবো এখন তো আমার ব্যাপার, তাই না? আমি ফোন ধরবো না। আমি ফোন দিব না, আপনি এখন আমার সাথে কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন। ইটস মাই ফোন। আমি এটা ধরবো কি না ধরবো এখন তো আমার ব্যাপার, ঠিক আছে? কোত্থেকে আসছে আমার ফোন দেবেন আমাকে? বাবা, আপনি ফোন ধরতে পারবেন না? হু আর ইউ? হু দ্য হেল ইউ আর? রাইট, আসলে তো আমি বলার কে? রাইট। এই যান কোথায়? এক্সকিউজ মি। হ্যাঁ, স্যার স্যার উনি তো ফোন ধরছে না স্যার। ফোন ধরছে না মানে? আমি এত কিছু বুঝি না, এখন পিক আবার। তুমি যেইভাবে হোক ফোনটা ধরিয়ে দাও। হ্যালো। জি মিজান ভাই, স্যার আপনার সাথে কথা বলবেন। দাও। সালাম শাহরুজ ভাই। মিজান, তুমি এখন কোথায়? আমি বাসায়। বাসায় পিক করে কি করো? বাসায় কি করি মানে আমি তো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে চলে আসছি বাসায়। কোন অ্যাসাইনমেন্ট ছিল তোমার? আমাকে যেটা দেওয়া হয়েছিল যে লোহারপুলের জোড়াখুনের যে অ্যাসাইনমেন্ট, ওটা। এই অ্যাসাইনমেন্ট কে দিছো তোমাকে? এডিটর সাহেব। আরে এইটার শব্দ আমাকে বলতেছে যে এমপির মেন নিকো সংবাদটা কোথায়? তো শাহনাজ ভাই এটা তো আমার দেখার বিষয় না, তাই না? আমাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমি সেটা জমা দিয়ে আসছি। এর বাইরে তো কোনো কিছু বলার কথা না আমার, তাই না? তোমরা কি আমাকে এডিটর কাছে ফলস পয়সা ফেলবা? শাহনাজ ভাই আপনি তো আমাকে ফলস পজিশন ফেলতেছেন। শাহনাজ ভাই আমাকে এডিটর সাহেব একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিল, আমি এটা শেষ করে জমা দিয়ে বাসায় চলে আসছি। এখন আপনি যদি আমাকে এই কথা বলেন আমি এখন কি করবো বলেন? আমি আজকে কিছু বুঝি না, নিউজটা আজকে রাত্রের মধ্যে ধরাবো। শাহনাজ ভাই আমি কি করে আমি হ্যালো এক্সকিউজ মি এক্সকিউজ মি হ্যালো হ্যালো একটু চেঞ্জ করলাম আর কি। মানে কি? একটু চেঞ্জ করলাম। মানেটা কি? মানে কি? আপনি বের হন, আমি এখন বেরোবো, প্লিজ বের হন। আপনি কই যাবেন? আমি অফিসে। আমি কোথায় যাবো না যাবো আপনাকে বলবো কেন? অফিসে যাবেন? কেন? আমার এডিটর ফোন করছে, আমার জরুরি কাজ, আমাকে বের হতে হবে, প্লিজ বের হন আপনি। কিন্তু আমি তো আপনাকে বেরোতে দিব না। আমাকে বের হতে দিবেন না মানে? আমি আপনাকে যেতে দেব না। আপনি বললেন আর আমি আপনার পাশে বসে থাকবো, গল্প গুজব করবো আপনার সঙ্গে। হ্যাঁ, আপনি কি পাগল নাকি? আপনি Please, get out! আমাকে দেখে আপনি কেন যাবেন? আমি একা একা থাকতে পারবো না তো। আপনি তো একটা বাচ্চা মেয়ে না, তাই না? একটা ম্যাচিওর মেয়ের মতো কথা বলেন, ঠিক আছে? গেট আউট প্লিজ, গেট আউট। আপনি ভুল জায়গায় আসছেন, গেট আউট প্লিজ। আমি যাব না তো। যাবেন না মানে? কেন যাবেন না? আরে ভাইরা আমার অফিস থেকে ফোন আসছে, জরুরি ফোন, আমার এডিটর ফোন করছে, আমার চাকরি চলে যাবে। আপনি যাবেন না, আপনি আমার সাথে থাকবেন। মাথাটা খারাপ নাকি?
গেট আউট, জাস্ট গেট আউট। এই যে আপনার ব্যাগ, এই যে আপনি যেতে বলছেন আমি আপনি বেশি কথা বললে আমি ব্ল্যাকমেল করছেন? হয়তো বা কি লাভ আপনার? কোনো লাভ নেই। কোনো লাভ না থাকলে কেন করছেন ব্ল্যাকমেল আমাকে? পৃথিবীর সবকিছু কি লাভ লোকসান দিয়ে চলে বলে? কে পাঠাচ্ছে আপনার বলুন তো? কে পাঠাচ্ছে আমার কাছে? কত টাকা পাবেন আমাকে ব্ল্যাকমেল করে? কত টাকা পাবেন? নাম বলুন, কে পাঠাচ্ছে? আরে আমি বললাম তো আপনাকে, আমাকে কেউ পাঠায় নাই। না পাঠালে কেন আসছেন আপনি? কি চান? আপনি যেতে বলছেন, আমি বলছি আমি অফিসে যাবো। হ্যালো, এই যে Get out, please! হ্যালো দোস্ত, কি খবর তোর? তুমি কোথায় এখন? তাহার বলো না, এই যে অফিসে কাজ করছি। ওরে বাবা, তোমার তো অনেক উন্নতি এই সময় অফিসে। আচ্ছা শোন, আমার একটা পরে করবে। কি উপকার দোস্ত বলো? তুই তো বিখ্যাত হতে চাস তাই না? আমার মতো হতে চাস? হ্যাঁ নিশ্চয়ই, তোমার মতো হতে ইচ্ছেই করে তাই না? ওই যে এক এমপির মেয়ে হারিয়ে গেল না, তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর একটা রিপোর্ট করবি। এটা তো তোমার কাজ দোস্ত, এত বড় কাজ আমি তো পারবো না। আর আমি চাই তুই কাজটা কর। তুই যদি কাজটা করিস তাহলে, বুঝতে পারছিস না বেটা, তুই তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকিস। আমাকে কে ফোন করে, কার সঙ্গে আমি কতক্ষণ কথা বলি, কার সঙ্গে ঘুরতে যাই বেটা। তুই আমাকে ফলো করিস না, এখন আর আমাকে ফলো করতে হবে না, তোকে আমাকে ফলো করতে হবে, বুঝছিস? যদি এই অ্যাসাইনমেন্টটা তুই ঠিক মতো করতে পারিস। ওকে দোস্ত, ঠিক আছে, আই উইল ট্রাই। প্লিজ স্যার, ওকে বাই। আপনি যাবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। আপনি চলে যান। যাবো কোথায় যাবেন সেটা তো আরে বাবা, আমি কি করে বলবো আপনি কোথায় যাবেন? আপনি চলে যান, আমাকে বাঁচান প্লিজ। তাহলে কি বলবো? কি আজব মেয়ে ভাইরে আপনি। আজবা আমি না, আজবা আপনি। আমি একটা মেয়ে মানুষ, আমি এত রাতে কোথায় যাব আপনি আমাকে বলেন। কোথায় যাবেন সেটা আমি কি করে ডিসাইড করবো? প্লিজ প্লিজ আপনি আমার উপর মাইন্ড করবেন না। Mind করতে- সকালবেলা হয়ে যাবে, আমি চলে যাব, ট্রাস্ট মি, সোয়ার সোয়ার। মানে আপনি সারা রাত এখানে থাকবেন? সারা রাত আপনি আমার বাসায় থাকবেন? আপনার দোহাই লাগে, সকালে আমার ওয়াইফ আসবে, ও দেশের বাড়িতে গেছে, কাল সকাল 8টার সময় সে দেশে আসবে, সরি এখানে আসবে, ঢাকায় আসবে। আমার ওয়াইফ এসে যদি দেখে আপনি আমার বাসায়, আমার অবস্থা কী হবে আপনি চিন্তা করে দেখেছেন? কি হবে? আপনার মিনিমাম কোনো সেন্স নাই? আপনি বোঝেন না? আমার ওয়াইফ দেশে গেছে, আমার ওয়াইফ আসবে কাল সকালে, এসে দেখবে আপনি বুঝতে পারছেন না? আপনি আপনার ওয়াইফকে সবকিছু কি খুলে বলবো আমার ওয়াইফকে বলেন? বুঝবে? ও যদি সবকিছু খুলে বলি যে এই মেয়েটা হুট করে এসে হাজির হলো কালকে রাত্রে, আমি এত বোঝালাম, সে যায় নাই, সে বুঝবে? ওয়াইফ বোঝে, কারো বউ বোঝে। ও তার মানে আপনার ওয়াইফ আপনাকে বিশ্বাস করে না? বিশ্বাস করবে না কেন? আমার বউ আমাকে কেন বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে। ও মাগো, আমার খিদা পেয়েছে। আচ্ছা আমি জানি আপনারও খিদা পেয়েছে, আমি এক্ষুনি রান্নাঘরে যাব, খাবার রেডি করব, গরম করব, টেবিলে দেবো, আপনি ফ্রেশ হয়ে চটপট চলে আসুন টেবিলে, আমি খাবার খাচ্ছি।
আপনি খান, আপনি আমি কয়টা প্লেটে খাবো? 2 প্লেটে আপনি খান। 2 প্লেটে কি আমি 2 হাত দিয়ে খাবো না? জি খান খান। ও না, আমি আপনাকে তুলে দিই না। আমি ভুল করেছিলাম প্রথমে। জিজ্ঞেস করেন কি ভুল করেছে? কি ভুল করেছে? আমার প্রথমে উচিত ছিল পুলিশে ফোন করা। আমি ভেবেছিলাম আপনি ভদ্র ঘরের মেয়ে, শিক্ষিত ভদ্র ঘরের মেয়ে, অন্তত আপনাকে, যাই হোক আমি হেনস্থা করতে চাইনি, কিন্তু ওটাই করা উচিত ছিল। ভদ্রতা কখনো কখনো অসহায়ত্ব হিসেবে দেখে মানুষ, যেটা আপনি দেখছেন এখন আমার ক্ষেত্রে, তাই না? আপনি কি আমার উপর রাগ করেছেন? না না, আপনার উপর রাগ করে নাই, আমি খুব খুশি আপনার উপর। আপনি যা করছেন আমি মহা আনন্দে নাচছি আপনার সব কাজ করে, সব কাজ। সরি। আচ্ছা, সত্যি করে বলেন আপনার কে পাঠাইছে আমার কাছে? সত্যি বল। বলেন কে পাঠাইছে আমার কাছে? কেন পাঠাইছে? কি করতে পাঠাইছে? হ্যাঁ, আমি। ফাজলামে করেন। আপনাকে আপনি পাঠিয়েছেন এখানে? হ্যাঁ, কি চান আপনি আমার কাছে বলুন তো, কি চান? বিয়ে করতে চাই। সরি, বিয়ে করতে চাই। কাকে? আপনাকে। আমাকে বিয়ে করতে চান? আমি বিবাহিত। আমি জানি। আমি আমি আমার- রাজি। আমি আমার বউকে ভালোবাসি। তাও আমি রাজি। আমি কখনো আমার বউকে ছাড়তে পারবো না। ওকে, আমি সেকেন্ড ওয়াইফ হতে রাজি, ডোন্ট ওয়ারি। আমি আমার বউয়ের জায়গা কাউকে কল্পনা করতে পারি না, করব না। বউয়ের জায়গা তো বউয়ের জায়গা, আমি আরেকটা। মানে আমি আরেক বউ। কিভাবে? কিভাবে? আমি তো আপনাকে বিয়ে করবো না। আমি করবো না আপনাকে বিয়ে, বুঝতে পারছেন আপনি? আপনি যাই করেন, যত কিছু করেন, আমি আপনাকে বিয়ে করবো না। ওকে ফাইন। মানে আর কিছু আমি বলার আছে দেখতে আপনার? এতটাই বাজে যে আপনি আমাকে বিয়ে করবেন না। আপনি পৃথিবীর সবচাইতে রূপবতী মেয়ে হলো, আমি আপনাকে বিয়ে করবো না। আর কিছু চাওয়ার আছে আপনার? আপনার বউয়ের জায়গা তো আমি দেখি। You shut up! Just shut up! Shut up! ভদ্রতা কাকে বলে আপনি জানেন না? Idiot. ইডিয়েট। লেবু কাটি। Yes. এখন বুঝতে পারছি আপনাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আপনি কেন আসছেন, আপনাকে এত অপমান করার পরও কেন আপনার গায়ে লাগছে না। লোকটা একটু আগে ফোন করেছিল আমাকে থ্রেট করে বলে আমাকে খুন করে ফেলবে। আমার অপরাধ আমি একটা রিপোর্ট করেছিলাম, আমার এক রিপোর্টে নাকি ওনার সমস্ত পৃথিবী উল্টে গেছে। এই জন্য উনি আমাকে দেখে নেবেন, এই তো সে পাঠাইছে আপনাকে। কত টাকা পাবেন? হ্যাঁ রে না রে, টাকা পেলেন, কিছু টাকা পেলেন, একদম মানে হ্যাঁ, নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে একটা লোকের হয়ে কাজ করতে আসছেন। হ্যালো, বুঝতে পারছেন? আপনার ওই লোককে বলবেন, যে আপনাকে পাঠিয়েছে তাকে বলবেন 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, এবং এই ছুরি দিয়ে আমাকে খুন করবেন। করেন না, খুন করেন। এই একদম চুপ চুপ কোনো লাভ নাই। চুপ চুপ। একদম গলা এখান থেকে কেটে দেবো, একদম এখান থেকে কেটে দেবো। আমি উঠতে বললে উঠে দাঁড়াবা, বসতে বললে বসবা, আর শুতে বললে শুবা। গট ইট? ইউ গট ইট? Oh my god. Oh my god. হায় আল্লাহ। আপনি তো ভীতু কেন? আল্লাহ, কি চাকু দেখালাম আর এত ভীতু, এত ভয় পেয়ে গেলেন? আপনি তো সাহসী সাহসী রিপোর্ট লিখেন কি করে? Oh my god. Anyways, আমার না প্রচন্ড খিদে পেয়েছে। আপনার এইসব লেকচারের কারণে আমি খেতেও পারলাম না,
এখন কি করি? আচ্ছা, ফ্রিজে মিষ্টি আছে? আপনি জানবেন কি করে? আমি যে দেখছি। করেন না, খান না, মিষ্টি তো। আচ্ছা, পান করেন মিষ্টি, পান করেন মিষ্টি। একবার খাই। প্লিজ প্লিজ, টু মাচ। প্লিজ ইটস টু মাচ। আপনি কি করে বুঝলেন যে সন্দেশ আমার ফেভারিট? আপনি বুঝতে আমাকে ভাই মাইন্ড করবো না তো। এটা কি? সরি, টাইম টু স্লিপ। মিষ্টিগুলো রাখুন, আমি পরে খাবো। টাওয়েল। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট মানে? সুইট ড্রিমস। এই, আপনি কোথায় যান? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ইয়েস। আপনি এখানে কেন? আমি কোথায় যাবো? মানে আমার ঘরে কেন? ঘুমাবো। এখানে ঘুমাবেন আপনি? হ্যাঁ, এটা আমার বিছানে ঘুমাবো। আমার বিছানা এটা। তো তো আপনি কি করে ঘুমাবেন এখানে? আমি এখানে ঘুমাবো। আপনি কেন ঘুমাবেন এখানে? আপনি তো কোথায় ঘুমাবো? আপনি বাইরে যান, বাইরে কই? ড্রয়িং রুমে ঘুমান, অথবা বাইরে চলে যান এখান থেকে। আরে মেয়ে, আপনার কি সেন্স বলতে কিছু নাই? আমি এত বড় একটা মেয়ে, ওই ড্রয়িং রুমে যে কেন ঘুমাবো? আমার মতো একটা আনম্যারিড মেয়ে কিরকম ওপেন স্পেসে ঘুমাতে পারে? এটা কি শোভনীয়? আপনি জান, আপনি ওখানে ঘুমান। কি আজব? কি ওই কান? কি আজব? কি আজব? জান না, এখানে কি রে? আপনি কি বোঝেন না? এইটুকু সেন্স আপনার নাই। আমি ঘুমাবো, আমি একটা আনম্যারিড মেয়ে। আপনি আমার রুমে কি করেন এখানে? বাইরে একদম খাড়ার উপর মায়া ফেলামো কিন্তু। এক্সকিউজ মি, কি হলো? হ্যাঁ? মানে তেলাপোকা ভয় পান নাকি? হ্যাঁ, না আমি ভাববেন, আমি এখানে ঘুমাবো। কোথায় ঘুমাবেন? আমি এখানে তা ঘুমাবো। আমি কোথায় ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন এটা আমি কেমনে বলবো? কি আশ্চর্য! মানে আমি ঘুমাতে গেলাম আমার ঘরে, আমাকে ওখান থেকে বের করে দিলেন, এখন আমি এখানে আসলাম, এখান থেকে বের করে দিচ্ছেন নাকি আপনি? আপনি বের করে দিচ্ছি না, আপনি ওখানে ঘুমান, আমি এখানে ঘুমাবো। আপনার কথা মতো আমি ঘুমাবো। ঘুমান না, দাঁড়া থাকেন। ঘুমান আপনি?
এক্সকিউজ মি হ্যালো, আমি ঘুমাতে গেলাম, দরজা বন্ধ করে দিচ্ছি আমি। না 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 না, আপনি যাবেন না। আরে এক্সকিউজ মি, আপনি আপনি ওকে ওকে শুনেন, আপনি শুনেন, আপনি শুনেন। ভোর হওয়ার আগে, আমি কিন্তু 3বার বললাম কথাটা, ভোর হওয়ার আগে যেন আপনাকে এখানে না দেখে আমি পুলিশ কল করে রেখে, যদি না যান পুলিশ চলে আসবে। উফ, আপনি এখন ঘুমাতে দিবেন আমাকে। হ্যাঁ ঘুমান ঘুমান। আপনি কি করবেন? আমি ঘুমাতে যাচ্ছি। না আপনি যাবেন না, আপনি এখানে ঘুমাবেন। আমি এখানে ঘুমাবো? হ্যাঁ। কি করে ঘুমাবো এখানে? না আপনি এখানে ঘুমাবেন। না ওইদিকে যাবেন না আপনি, প্লিজ। ওকে ঘুমান, আমি আছি এখানে, ঘুমান। আসেন। প্রমিস। প্লিজ ঘুমান। না না, আপনি শুতে হবে এখন, উঠেন উঠেন, আপনাকে আমি আপনার আমি বিশ্বাসই করি না, এখন শুতে হবে। ওকে ওকে, আমি আছি, ঠিক আছে। হ্যাঁ, ওটা দাঁড়াও। আপনি ধরে নিয়ে কি আমাকে Excuse me! Excuse me! Excuse me! সরি। যা তবে, যা। গুড নাইট। গুড নাইট। টিভি বন্ধ করেন। হুম